নমস্কার কৃষক বন্ধু, প্রথমেই আমার এই ভিডিওতে আপনাকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিওতে আমি এমন কয়েকটি গুরুত্বপূর্ণ মেডিসিন সম্বন্ধে আলোচনা করতে চলেছি, যে মেডিসিনগুলো আপনি যদি আপনার ধানের জমিতে ব্যবহার করেন, তাহলে এই মেডিসিনগুলোর কার্যক্ষমতা দেখে আপনি নিজেও চমকে যাবেন এবং পাড়া প্রতিবেশী সকলেই চমকে যাবে। তো অবশ্যই এই মেডিসিনগুলি ব্যবহার করে আপনার ধানের পাশকাঠির সংখ্যা আপনি অবশ্যই বৃদ্ধি করতে পারেন এবং ধানের চেহারা বৃদ্ধি করতে পারেন। ধানে অবশ্যই প্রচুর পরিমাণে সবুজ সতেজ ভাব নিয়ে আসতে পারবেন এবং ধানের ফলন অনেক বেশি পরিমাণে বাড়িয়ে তুলতে পারবেন। তো এর জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। বোরো ধানের প্রথম অর্থাৎ 15 থেকে 20 দিন বয়সে এমন কি চাপান সার হিসেবে আমরা সার নেব, যে সারগুলি ব্যবহার করলে গাছের দ্রুত পাশকাঠির সংখ্যা বৃদ্ধি পাবে এবং গাছ দ্রুত সবুজ সতেজ হয়ে ভরে উঠবে এবং গাছের শেকড় প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, যা থেকে গাছ দ্রুত মাটি থেকে সার সংগ্রহ করে গাছে পাশকাঠির সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করবে। তো এই গাছগুলোকে আপনি লক্ষ্য করুন, এই গাছগুলো যদিও সবুজ সতেজভাবে বৃদ্ধি হতে শুরু করেছে, তবুও শেকড়ের বৃদ্ধিতে কিন্তু তেমন একটা ডেভেলপমেন্ট হয়নি, অর্থাৎ শেকড়ের বৃদ্ধি এখনও পর্যন্ত তেমন একটা শুরু হয়নি। তাই শেকড়ের বৃদ্ধি ঘটাটাও কিন্তু আমাদের যথেষ্ট প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটা পরিচর্যা। তাই এই বয়সে আমরা এই মেডিসিনগুলো ব্যবহার করলে শেকড়ের বৃদ্ধি করতে পারবো এবং দ্রুত গাছকে মাটি থেকে খাবার সংগ্রহ করতে সাহায্য করতে পারবো, এবং যার কারণেই দ্রুত পরিমাণে শেকড়ের বৃদ্ধি ঘটবে এবং পাশকাঠির সংখ্যাও দ্রুত বৃদ্ধি করতে সক্ষম হব। তো এর জন্য আপনাদের অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো এই বিষয়গুলি মাথায় রেখে আমরা প্রথমেই ধানের চাপান সার হিসেবে যে মেডিসিনগুলি ব্যবহার করব, সেই মেডিসিনগুলি নিয়েই আজকের ভিডিও। তাই আপনি যদি একজন চাষি হয়ে থাকেন এবং কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত দেখতে চান, তাহলে আজকের ভিডিওটি দেখার সাথে সাথে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নিচে যে কালো রঙের সাবস্ক্রাইব লেখাটি দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করে। তো ধানের চারা বপন থেকে প্রথম 40 থেকে 45 দিন বয়স পর্যন্ত এই সময়টিকে আমরা কিন্তু গ্রোয়িং স্টেজ ধরে নেই। এই গ্রোয়িং স্টেজে আমরা শুধুমাত্র ধানের কিভাবে বৃদ্ধি ঘটানো যায়, ধানের কিভাবে পাশকাঠির বৃদ্ধি করা যায়, ধানের চেহারার বৃদ্ধি এবং ধানকে সুস্থ সবলভাবে দ্রুত বৃদ্ধি করিয়ে কিভাবে সবুজ সতেজ ভাবে ভরিয়ে তোলা যায় ফসলকে, সেই চিন্তাভাবনা করেই আমরা এই সময় ধানের পরিচর্যা করব। তো অবশ্যই যে মেডিসিনগুলি আমরা এই সময় ব্যবহার করব, তার মধ্যে আমরা গুরুত্বপূর্ণ 3 থেকে 4টি মেডিসিন অবশ্যই ব্যবহার করব, যা আমাদের ধানে বিশেষ প্রয়োজনীয়। তো এই মেডিসিনগুলির মধ্যে প্রথমেই যেটি আমাদের সবথেকে প্রয়োজনীয়, সেটি হচ্ছে নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া। এই সময় ইউরিয়া অবশ্যই আমরা ব্যবহার করব। ইউরিয়া আমরা প্রতি বিঘাতে 10 থেকে 15 কেজি ব্যবহার করার চেষ্টা করব। তাহলেই আমাদের এই সময়ের জন্য ইউরিয়ার ব্যবহারটা যথেষ্ট হয়ে যাবে। যদিও পরবর্তী সময়ে আরও আমাদের ধানে ইউরিয়ার ব্যবহার করা প্রয়োজন হতে পারে, সেটা ধানের পরিস্থিতির উপর ভিত্তি করে। তো এই সময়ের জন্য আমরা অবশ্যই 10 থেকে 15 কেজি ইউরিয়া ব্যবহার করব এবং তার সাথে সাথে অবশ্যই যেটি প্রয়োজনীয়, সেটি হচ্ছে জিঙ্ক সালফেট। এই সালফার এবং জিঙ্কের ব্যবহার বিশেষ প্রয়োজনীয় এই সময়ের জন্য। তাই এই জিঙ্ক সালফেট আমরা প্রতি বিঘা হিসেবে 2 থেকে 2.5 কেজি অবশ্যই ব্যবহার করব। যে জিঙ্ক সালফেট আমরা 21% হারে বাজারে পাই, সেই জিঙ্ক সালফেট আপনি অবশ্যই 2 কেজি থেকে 2.5 কেজি পর্যন্ত নেওয়ার চেষ্টা করবেন। তাহলেই ধানে অবশ্যই জিঙ্ক এবং সালফারের ঘাটতি পূরণ করতে পারবেন এবং ধান দ্রুত সবুজ সতেজভাবে বৃদ্ধি হতে শুরু করবে এবং দ্রুত প্রচুর পরিমাণে পাশকাঠি ছড়াবে। তো এর জন্য এই মেডিসিনগুলোর সঙ্গে সঙ্গে আমাদের আরও কয়েকটি মেডিসিন বিশেষ প্রয়োজনীয়। গাছের শেকড়ের বৃদ্ধিটাও এই সময় বিশেষ গুরুত্বপূর্ণ, কিন্তু এই সময় আবহাওয়া ঠান্ডা শীতকাল হওয়ার জন্য তেমন একটা শেকড়ের বৃদ্ধি কিন্তু ঘটতে পারে না। তাই এই সময়ে বিভিন্ন রকমভাবে আমাদের সহযোগিতা করতে হবে, যাতে শেকড়টাকে দ্রুত বৃদ্ধি করতে পারে গাছ। এর জন্য আমরা অবশ্যই হিউমিক অ্যাসিড এই সময়ে ব্যবহার করব, যাতে গাছ দ্রুত সবুজ সতেজভাবে বেড়ে ওঠে এবং শেকড়ের বৃদ্ধি করে, তার সাথে সাথে পাশকাঠি প্রচুর পরিমাণে বাড়াতে পারে। এর জন্য আমরা অবশ্যই হিউমিক অ্যাসিড ব্যবহার করব। তো এই সময় আমরা হিউমিক অ্যাসিড স্প্রেতে ব্যবহার না করে যদি আমরা ড্রেন্সিং অর্থাৎ জলসেচের সাথে ব্যবহার করি, অথবা কিছু সারের সঙ্গে মিশিয়ে জমিতে ছিটিয়ে ব্যবহার করি, তাহলেও যথেষ্ট পরিমাণে কাজ পাবো। তো এর জন্য আমরা অবশ্যই হিউমিক অ্যাসিড প্রতি
বিঘা হিসেবে 400 থেকে 500 গ্রাম পর্যন্ত নেওয়ার চেষ্টা করব। এবং যদি এটি আপনি না পান, অর্থাৎ দানাদার হিউমিক অ্যাসিড আপনি না পান, তাহলে অবশ্যই লিকুইড ফর্মে বিভিন্ন রকম হিউমিক অ্যাসিড বাজারে পাওয়া যায়। এগুলির মধ্যেও যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারেন। যেমন ধরুন জিব্রাস, এই জিব্রাস আপনি ব্যবহার করতে পারেন। এর মধ্যে 12% হিউমিক অ্যাসিড রয়েছে এবং সাথে ফলভিক অ্যাসিডও রয়েছে। তো এটি আপনি ব্যবহার করতে পারেন। এটি যদি আপনি ব্যবহার করেন তাহলে প্রতি বিঘাতে 500 গ্রাম আপনি ব্যবহার করলেই যথেষ্ট কাজ পেয়ে যাবেন। এটি আপনি অবশ্যই জমিতে ছিটিয়ে ব্যবহার করলে কিছু ইউরিয়া সারের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন, অথবা বালুর সঙ্গে মিশিয়ে সেই জমিতে আপনি ছিটিয়ে দিতে পারেন। এই মেডিসিনগুলোর সঙ্গে সঙ্গে আপনি যদি এই সময় আপনার ধান জমিতে সর্ষের খোল ব্যবহার করেন, অর্থাৎ সর্ষের খোলগুলোকে গুঁড়ো করে এই মেডিসিনগুলোর সঙ্গে একসঙ্গে মিশিয়ে জমিতে ছিটিয়ে দেন, তাহলে আপনার ধানের জমি পাড়া প্রতিবেশীর ধানের জমির থেকে একদম আলাদা রকমভাবে বৃদ্ধি হতে শুরু করবে, সবাই দেখে চমকে যাবে। তো এই সর্ষের খোল যদি আপনি ব্যবহার করেন, বেশি না, প্রতি বিঘা হিসেবে 5 থেকে 7 কেজি সর্ষের খোল গুঁড়ো করে যদি আপনি ছিটিয়ে দেন, তাহলেই যথেষ্ট কাজ আপনি পাবেন। তো ফাইনালি যে মেডিসিনগুলো আমরা নিলাম, সেই মেডিসিনগুলোর মধ্যে রইল 10 থেকে 15 কেজি ইউরিয়া, এবং তার সাথে সাথে জিঙ্ক সালফেট 21% যে বাজারে পাওয়া যায় সেগুলো 2 থেকে 2.5 কেজি। এর সাথে সর্ষের খোল 5 থেকে 7 কেজি এবং হিউমিক অ্যাসিড দানাদার 400 থেকে 500 গ্রাম, অথবা লিকুইড হিসেবেও আপনি 500 গ্রাম ব্যবহার করতে পারেন প্রতি বিঘা হিসেবে। এটি আপনি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। এই মেডিসিনগুলো যদি আপনি ব্যবহার করেন, আপনার ধানের জমির পরিবর্তন দেখে আপনি নিজেও অবাক হয়ে যাবেন, পাড়া প্রতিবেশী সকলেই অবাক হয়ে যাবে যে এতটা পরিবর্তন, এত সবুজ সতেজ ভাব ধরে এত পাশকাঠি বৃদ্ধি হতে শুরু করবে, যেটা আপনি কল্পনাও করতে পারেননি। তো যাই হোক, এই মেডিসিনগুলো ব্যবহার করে আপনি আপনার ধানের প্রথম চাপান সার ব্যবহার করতে পারেন, এবং দ্বিতীয় চাপান সারে কী কী ব্যবহার করবেন এবং কোন বয়সে ব্যবহার করা প্রয়োজন, তার সাথে সাথে কোন কোন সমস্যাগুলো আগামী দিনে হতে পারে, সেই বিষয়ে বিস্তারিত ভিডিও আসতে চলেছে। অবশ্যই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন, এবং ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের কাছে শেয়ার করবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কিছু জানার থাকলে বা কিছু প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।